আমি মাটির থেকে উঠে আসা মানুষ। অশোক কীর্তনিয়া কি নজির গড়লেন, গাড়ির লাল বাতি তিনি খুলে ফেললেন, নজির তৈরি করলেন খাদ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী লাল বাতি ব্যবহার করেন না, তাই তিনিও লাল বাতি খুলে ফেললেন, এমনটাই বক্তব্য অশোক কীর্তনিয়ার। ভিভিআইপি কালচার এবার না খাদ্যমন্ত্রীরও, নিজের গাড়ির লাল বাতি খুলে ফেললেন অশোক কীর্তনিয়া। মনোজ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রতিনিধি মনোজ, কি বক্তব্য খাদ্যমন্ত্রী? দেখো, সদ্য নির্বাচিত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি কিন্তু তার যে গাড়ি আছে সেই গাড়ি থেকে কিন্তু ইতিমধ্যে লালবাতি খুলে ফেলেছেন। তার কারণ হচ্ছে যে তিনি কিন্তু চান না যে ভিআইপির অভিজাত্য দেখনদারি তিনি কিন্তু একেবারেই চান না। তার বক্তব্য যে তিনি একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে চান, সাধারণ মানুষের মতো। তিনি খুব নিচু জায়গা থেকে উঠে এসে আজকে এই জায়গায় পৌঁছেছেন। সেই কারণের জন্যই তিনি ভিআইপির কোনো তকমা লাগাতে চান না। অর্থাৎ তিনি যে মন্ত্রিত্ব পেয়েছেন এবং তার গাড়িতে যে লালবাতি লাগানো, ভিআইপি লালবাতি লাগানোর অধিকার রয়েছে, তার থেকে তিনি নিজেকেই নিজে বঞ্চিত করেছেন। নিজেই কিন্তু সেই লালবাতি খুলে ফেলে তিনি মানুষের মধ্যে মিশে যেতে চেয়েছেন এবং সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে চাইছেন। এবং তিনি আরো বলেছেন যে যেহেতু মুখ্যমন্ত্রী, তিনিও নিজে কিন্তু লালবাতি ব্যবহার করেন না এবং তাকে অনুসরণ করে তিনিও চলতে চান। সেই জন্য কিন্তু তিনি তার গাড়ির থেকে লালবাতি খুলে ফেলেছেন এবং সাধারণ মানুষের মতোই তিনি রাস্তায় গাড়ি নিয়ে চলতে চান। অর্থাৎ যখন একজন ভিআইপি যখন রাস্তা দিয়ে যায় তখন কিন্তু অন্যান্য সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দিয়ে সেই ভিআইপি কে কিন্তু যেতে দেওয়া, রাস্তা করে দেওয়া হয় এবং সেই কারণের জন্য সাধারণ মানুষের বিশ্বাসী নন খাদ্যমন্ত্রী। মনোজ, তোমাকে ধন্যবাদ। সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের মতোই তিনি থাকতে চান, এমনটাই বক্তব্য অশোক কীর্তনিয়ার। শোনাই কি বলেছেন তিনি। আমি মাটির থেকে উঠে আসা মানুষ। সর্বোপরি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সে লালবাতি ব্যবহার করেন না, আমাদের মুখ্যমন্ত্রী তিনি লালবাতি ব্যবহার করেন না। আমি তাদের একজন সৈনিক, অর্থাৎ আমি মাটির থেকে উঠে আসা মানুষ। মাটির মানুষের সাথে যে আমার সম্পর্ক, সেই সম্পর্কের মাঝে যেন কোনো অন্তরায় না হয়, যার জন্য আমি লালবাতি লাইটটা খুলে দিয়েছি। আর এই প্রসঙ্গে আর এক মন্ত্রী অগ্নিমিত্র পাল, তার কি বক্তব্য শোনাবো। মহিলাদের অত্যাচার হয়েছে, ধর্ষণ হয়েছে, সাধারণ মানুষকে মারধর করা হয়েছে, অন্য দল করার জন্য মারা হয়েছে, গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এখন তারা সরকারে নেই, এখন তারা বিরোধী। সাধারণ মানুষ যেভাবে থাকেন তারাও সেভাবে থাকবেন এবং আমরা যারা সরকারে রয়েছি আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে কনভয় একদম ন্যূনতম থেকে ন্যূনতম একটা গাড়ি কি দুটো গাড়ির বেশি হবে না, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমরা তেলের যে সংকট দেখা দিয়েছে আমরা সেটা করব, কিন্তু তার সাথে সাথে এই তৃণমূল দলের মতো যারা রাজা মহারাজার মতো, রানীদের মতো মানে সব সুযোগ সুবিধা ভোগ করেছে, বাংলার মানুষকে কোনো পরিষেবা দেয়নি, মানে মিনিমাম যেটুকু সুরক্ষা সেটুকু তারা দিতে পারেনি। সুতরাং লজ্জা, ইমিডিয়েটলি তাদের কাছ থেকে সমস্ত সিকিউরিটি নিয়ে নেওয়া দরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।